আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ও দয়াময় মেহেরবান আমার আল্লাহ, এই সওয়াবটুকু নিয়ে এই মাইয়িতরা যারা শুয়ে আছে এই কবরবাসীদের মাঝে আল্লাহ আপনি এটাকে বন্টন করে দেন। ও মেয়েরা আমার হুজুর বাড়িতে চলে গেলেন, কত দিনের মতন আজ ওই বিছানায় ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতে লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাতে লেগেছেন কত দিনের মতন, আজও যেন আমার আল্লাহ পাক ওই কবরস্থানের মধ্যে নূর আর নূর দিয়ে বিছিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই সময়তে লক্ষ্য করে দেখা যায়, লক্ষ্য করে দেখা যায় সকল মুর্দারা আগের বারের মতন যে যার সওয়াবটাকে গোড়াবার জন্য লাফালাফি করে ওই সওয়াবগুলো গোড়াতে রয়েছেন। কিন্তু দেখা যায় আগের দিনে যেই মেয়ে ছেলেটা করে একটা কোনায় বসেছিল, আজ আর কিন্তু মেয়েটা বসে নাই, ওই মেয়ে ছেলেটা সেও কিন্তু সওয়াব গোড়াতে ব্যস্ত। আগের দিনে তার সব দরকার ছিল না, বসেছিল, আজ দেখছে সেও গোড়াচ্ছে। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা কি ব্যাপার, আপনি না আগের দিনে সওয়াব গোড়াচ্ছিলেন না, আপনি বললেন তো আপনার সওয়াবের দরকার নাই, অন্যের সওয়াব, আজকে কেন আপনি এইভাবে সওয়াব গোড়াতে ব্যস্ত হয়েছে? ওই সময়তে মেয়ে ছেলেটা জবাব দিয়ে বলেছিল, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, শুনে রেখে দেন, আমি একজনা মেয়ে ছেলে আগের দিনে সওয়াব কুড়িয়েছিলাম না, কারণ আমি দুনিয়ার জমিনে আমার একজনা হাফেজে কোরআন সন্তানকে দুনিয়ায় রেখে এসেছিলাম। আমার ওই হাফেজে কোরআন ওই সন্তানটা তেলাওয়াতে কালাম করে আমার জন্য সওয়াব রেজানি করত। তবে বাবা আজ আমার ওই বাচ্চাটা আর সওয়াব পৌঁছায় না গো। ওই দিকে তাকিয়ে দেখো, ওই যে কবরটা দেখা যায়, ওইটা হলো আমার ওই হাফেজে কোরআন বাচ্চার কবর। আমার বাচ্চাটা আর বেঁচে নাই, তাই আমার জন্য এখন আর কেউ সওয়াব পাঠাবার নাই। আমি এখন অন্যের সওয়াবের আশায় বসে আছি, কে কখন সওয়াব রেসানি করবে, আমি তার সওয়াবটাকে নিব একটুখানি। কি আমাদের সওয়াবের দরকার আছে না নাই? দরকার নাই তো? যারা আমাদের মুরব্বি তাদের জন্য সওয়াব রেসানির দরকার আছে না নাই? পারি না দুনিয়ার জমিনে, পারি না। একটা হাফেজে কোরআন যদি বাচ্চা তৈরি করে দিয়ে যেতে পারে, বিশ্বাস করুন আল্লাহ পাকের শুকর। আল্লাহ আমাদের এই গ্রামবাসী কিছু ভাইদের প্রচেষ্টা, সাথে সাথে আমি গুনাহগার, অধম গুনাহগার আপনাদের ভাই, আমিও সহমত দিয়ে চেষ্টা করেছি। আমাদের পূর্বে হয়তো মহাশয় আলোচনা করেছেন, চেষ্টা চালিয়েছি আপনাদের জন্য, যাতে করে আল্লাহ যেন এই এলাকায় একটা কোরআনের প্রতিষ্ঠানকে আল্লাহ কায়েম করেন। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। রয়েছে আপনাদের দোয়া দরকার, আপনারা দোয়া করবেন তো নাকি গো? দোয়া করবেন না? আমাদের বাচ্চারা, আমাদের ঘরের ছেলেরা আসবে, কোরআন শরীফ পড়াশোনা করবে, আল্লাহ চাহে তো হাফেজে কোরআন হয়ে বার হবে। আমাদের ছেলেরাও আমরা মারা যাবার পরে কবরে চলে যাব, আমাদের বাচ্চারাও বসে বসে কোরআন পড়ে আমাদের জন্য একটু সওয়াব রেসানি করবে। সুবহানাল্লাহ। আমরা চাই না আমরাও মারা যাব, আমাদের জানাজার নামাজটা যেন আমাদের বাচ্চারা, তারা যেন আমাদের জানাজার ইমামতি হয়ে যেন আমাদের জানাজাটা পড়ায়। কি গো, মন চাই না? কতদিন আর ধার করা ভাড়াটিয়া মৌলানা নিয়ে চালাবেন বলেন? বুঝতে পারেন না? কতদিন চালাবে? একটা কথা মনে রাখবেন, আপনার বাপ মরেছে, আমার বাপ মরেছে, যতটা দরদ আমার হবে ভাড়াটিয়ার হবে না। কি বলছি বলেন না? হবে না, কোনোদিন হতে পারে না। আরে বাংলা কথাই বোঝেন, আপনার হাতে এই আপনার পিঠের এমন একটা জায়গায় চুলকাচ্ছে, কিটাচ্ছে, এখন আপনার এদিক থেকে হাত মেরেছেন পৌঁছাচ্ছে না, এদিক থেকে হাত মারছেন পৌঁছাচ্ছে না, আল্লাহ করবো কি? কিন্তু এত চুলকাচ্ছে যে আপনি আর সহ্য হচ্ছে না। একটা বাচ্চাকে ডেকেছেন, এই করছি একবার শোন তাড়াতাড়ি আয়, কি হয়েছে? পিঠটাই কিটাচ্ছে, একটু চুলকেতে তো ভালো করে, ও এসে হাত মেরেছে। আরে ওখানে নয় রে, নিচের দিকে নাও। আরে বলছি ওদিকটাই নয়, আরে কি করে এই দিকটা, ডান দিক চেপে মারো। সেও কিন্তু সঠিক জায়গায় কি পারবে পৌঁছে দিতে? না। সর্বশেষ দেখবেন যখন সেও তারও হাত যখন পৌঁছাচ্ছে না, ধাক্কা মেরে সরিয়ে দেয় বলে গিয়ে দেখবেন আগে কোথায় খড়ের গাদা রয়েছে না কোথায় প্লাস্টারের দেওয়াল রয়েছে, একবার গিয়ে ঘষে এসে। ঠিক না ভুল বলছি বলেন না?
আর যদি ওই চুলকানিটা আপনার হাতের তলায় হয় বা হাতের উপরে, যে জায়গায় আপনার হাত পৌঁছে যাবে, মনের আনন্দে যতটা প্রয়োজন ততটাই চুলকানি, ঠিক না ভুল বলছি? যতটা করলে আপনার আরাম হবে, শান্তি হবে, ততটাই চুলকাতে মন চাইবে। তাই বলছিলাম, আপনার বাপ, বিশ্বাস করুন আমার বাপ, সুতরাং আমার জন্য ততটাই দরদ, ততটাই লাগবে যতটা তার প্রয়োজন হবে, ঠিক না ভুল বলছি? যতটা কাঁদলে পরে প্রশান্তি দিলে শান্তি মিলবে, ততটাই ভাই। তাই ভাইজানেরা, সোনার মালিকেরা, আমি আজ আপনাদের এখানে বসেছি, খেদমতে আলোচনা মাশাআল্লাহ হয়েছে, ভাইকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো। তার পূর্বে আমি একটুখানি আপনাদের কাছে জানতে চাইছি, এই প্রতিষ্ঠান এখানে হোক, এটা কি আপনারা চান কি চান না? কারা কারা চান না, একটু হাত তোলেন তো দেখি। ফাউল করে ফেলছি নাকি? আচ্ছা, কারা কারা চায় যে আমাদের এলাকায় একটা এই ধরনের প্রতিষ্ঠান হোক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামিয়ে নেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, তাহলে এত সুন্দর প্রতিষ্ঠান হোক, এটা তো আমরা চাই। এবারে বলুন, এই প্রতিষ্ঠান বানাবার জন্য এখন আমরা গাড়ি ঘেরে পয়সা ইনকাম করে নিয়ে আসবো নাকি? আপনি কি চাইবেন এটা হোক? হ্যাঁ, আমার বাচ্চারা এই ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনা করুক? না না না, আমাদের সকলের টার্গেট থাকবে একটাই, যে হ্যাঁ, একটা সুন্দর প্রতিষ্ঠান হোক, তাতে প্রয়োজনে ব্যয় আমাদের হবে, সেটা আমরা করব, কিন্তু প্রতিষ্ঠান যেন সুন্দর মতন হয়, ঠিক না ভুল বলছি বলে? বিশ্বাস করুন, আজও পর্যন্ত ভারতবর্ষের জমিনে এইরকম দারসে নিজামিয়া বহু মাদ্রাসা রয়েছে, কোনো সরকারি অনুদান নাই, শুধুমাত্র আমাদের মতন ঘরে গ্রাম এলাকার মানুষরা আমাদের শরীরের ঘাম ঝরানো অর্থ 100, 200, 500, 1000 টাকা দিয়ে আমরা সেগুলোকে জারি রাখতে পেরেছি। তাই আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আমার মনে ইচ্ছা আছে, জলসা শেষ হবে, ব্যাস জলসার পরে ইনশাআল্লাহ কাজে হাত দেবো। সেই কাজে হাত দিয়ে আমি যাতে করে ভাবছিলাম যে ওই কাজের সাথে আপনাদেরকে একটু শরীক করে নিতে চাইবো। আপনারা কোনো বান্দা যদি এখানে থাকেন এই কাজের জন্য শরীক হতে, 2000, 5000 টাকা বা 1500 ইট দেবার মতন, বা 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট দিয়ে শরীক হবেন, এমন যদি কোনো আল্লাহ পাকের বান্দা থাকেন, দিল উজাড় করে দোয়া করব, বিশ্বাস করুন সাদকায়ে জারিয়া রূপে আল্লাহ কবুল করবেন। ভাইজান একটু যদি আল্লাহর জন্য বলতেন হাতটা তুলে, যে ভাইজান আমি দেব, বলেন আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নামগুলো লেখেন, একজন দেখো নামগুলো বলো তোমরা, দাঁড়াও। চাচাজি নামটা? আমাদের জনাব শেখ মঈনুদ্দিন চাচাজি, তিনি বলেছেন আমি 1000 টাকা দেব। খুশি না বেজার? খুশি না বেজার? একটু জোরে সোরে খুশির তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জনাব মঈনুদ্দিন সাহেব জোরে বলেন জিন্দাবাদ, 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমার চাচাজির দানকে কবুল করেন, বলুন আমিন। আচ্ছা, ভাইজানের নাম ইকরামুল। ভাইজান কি লিখবো আপনার? আলহামদুলিল্লাহ, আমাদের জনাব ইকরামুল সাহেব ভাই আমার বলেছেন, ভাইজান আমি 2 বস্তা সিমেন্ট দেব। খুশি না বেজার? একটু খুশির তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জনাব ইকরামুল সাহেব জোরে বলেন জিন্দাবাদ, 2 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মুমতাজুল মল্লিক, মুমরাজুল, আচ্ছা আচ্ছা, কি 1 বস্তা সিমেন্ট? আমাদের মুমরাজুল মল্লিক ভাইজান আমার, তিনি বলেছেন আমি 1 বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমাদের খুরশিদ ভাইয়ের আব্বা জানেন তো, এই জায়গা মানে ফাউন্ডার জানারা, এই জায়গা জানারা দিয়ে মানে দাতা তানাদের মধ্য থেকে ওনারাই আছেন। আবার উনি এক অংশ, তারপরেও উনি নিজে থেকে, বিশ্বাস করুন ওনার ছেলে এই জলসার জন্য বলেন এবং মাদ্রাসার জন্য বলেন যথেষ্ট পরিশ্রম করে। দোয়া করবেন সকলের জন্য, যারা যারা খাটে সবার জন্য দোয়া করবেন। তো উনি যথেষ্ট দিয়েছেন, তারপরে উনি বলেছেন যে আমি আরো 2000 টাকা দেব। খুশি না বেজার? খুশি না বেজার? একটু খুশির তাকবীর দেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার চাচাজির দানকে কবুল করুন, বলুন আমিন।
পেছনে কি ভাই নাম? শামসুল আলম। ভাইজানের বাড়ি মহিষাদল, মেদিনীপুর। ও মনসাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। যদি কষ্ট একটু, যদি কিছু ব্যথা না পাও, একটু এদিকটাই এসো, তুমি নামটা একটু লিখে দিতে অসুবিধা হচ্ছে তো। মাশাআল্লাহ, একটু এদিকটাই চলে এসো। আচ্ছা, আমাদের খুরশিদ ভাইয়ের ছোট আব্বা, তাই তো? মাশাআল্লাহ, উনিও একজন মাশাআল্লাহ এই জায়গা দাতার মধ্য থেকে একজন। চাচাজির কি আলহামদুলিল্লাহ, উনি বললেন আমিও 2000 টাকা দেব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দানকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কোন বাবাজি চাচাজির নাম? এই সবাই এদিকে না, ওদিকে থাকো, কিছু ওদিকে থাকো। কে কি বলছে একটু নামটা লেখো, দেখো। 500। আচ্ছা আচ্ছা, মির্জা শামসুল আলম। আমাদের শামসুল আলম মির্জা, আমাদের যুবক বাবাজি, আমার একটু দোয়া করবেন। আমাদের ছেলের মতন, আমাদের ছেলের বয়সে, কি গো তাই না? আমাদের মুরব্বী চাচাজিরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রিজিকে বরকত দেন। ভাই বলেছেন আমি 500 ইটের ব্যবস্থা করে দেব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওনার চলে যাওয়া মাই মুরব্বিদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। এই চাচাজির নাম লেখো, হাফিজুল চাচাজি। মাশাআল্লাহ, আমাদের হাফিজুল মুরব্বি চাচাজান আমার বলেছেন আমিও 500 টাকা দেব। এই খুশি না বেজার? একটু খুশির তাকবীর হোক না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওখানে চাচাজির নাম লিখেছে কত? 500। মাশাআল্লাহ, আমাদের আব্দুল শুকুর চাচাজি আমার, তিনিও 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর এক মুরব্বি চাচাজি পাশে বসে, তিনি যেন হাত তুললেন নাকি? চাচাজি কি বলেন? আচ্ছা আচ্ছা ভাইজান কি বলেছেন? সাউদ ভাইজান মাদ্রাসার জন্য। এই আমাদের ভাইজান এসেছেন, তিনি বললেন আমিও মাদ্রাসার জন্য 1000 টাকা নগদে দিয়ে শরীক হয়েছি। খুশি না ভাইজান? খুশি নয় কি? মাশাআল্লাহ, একটু জোরে সোরে তাকবীর হোক না, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শুধুমাত্র ভাইজানের অর্থ দিয়ে নয়, ভাইজানের দোয়া নিয়েও আমরা সব সময় কাছে পেতে চাই, ঠিক না ভুল বলছি? আমাদের কাছে যেন ওনাদের নেক নজর, দোয়াটুকু যেন সব সময় থাকে, ব্যাস এটাও আমাদের সকলের দরকার আছে। যাক, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কেউ যদি থাকে, এই চাচাজির নামটা কি লেখো? জাহাঙ্গীর, শেখ জাহাঙ্গীর। আচ্ছা আচ্ছা বলছি, আমাদের জনাব শেখ জাহাঙ্গীর সাহেব, উনি বলেছেন 1000 টাকা দেব। জোরে বলেন মারহাবা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাজী সাহেব কি বলছেন? মাশাআল্লাহ। আচ্ছা, হাজী সাহেব তো এইখানে আপনাকে ডিউটি আমি দিয়েছিলাম, আপনি ওখানে কি করে গেলেন? তাই? ওহো, এই মাশাআল্লাহ, আমাদের হাজী সাহেব বিশ্বাস করুন, সুখে দুঃখে যখনই দরকার হয়েছে, আমাদের মাদ্রাসার জায়গাটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, বললাম চাচাজিকে যে চাচাজি কি করবো হাজী সাহেব, এইরকম অবস্থা, ওই দিকটাই যেন একটু বেঁকে গেছে, এদিকটা এরকম হয়ে গেছে, একটু ব্যবস্থা করে দেন। ওনার পাশেই জমি ছিল, বললেন যে ঠিক আছে অসুবিধা নাই, ওইটা আপনি আমাকে দিয়ে দেন, আর আমার দিকটা দিয়ে আপনি আপনার জায়গাটা সমান করে নেন। যখন যেভাবে বলেছি তখন সেইভাবে সহযোগিতা করেছে। শুধু তাই নয়, রাত্রিবেলা আমি এখানে এসেছি, খবর শুধুমাত্র হাজী সাহেব শুনেছে তখনই এসেছে, খবর পেয়েছে তখনই চলে এসেছে। তো যাই হোক, এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওনাদের সকলের খেদমতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার হাজী সাহেব চাচাজি আমার বলেছেন আমি 5000 টাকা দেবো। খুশি না বেজার? একটু খুশির তাকবীর হোক না, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের জলসার ইসালে সাহেবের বক্তা আমার খুব কাছের মানুষ,
ভাই আমার তিনি আপনার এখানে এসে দীর্ঘক্ষণ ওয়াজও করলেন, আপনাদেরও পরিচিতি মাওলানা আব্দুল সালাম সাহেব ভাই আমার, তিনি বললেন ভাইজান আমিও 4 বস্তা সিমেন্ট দেবো। খুশি না বেজার? খুশি না বেজার? দেখলেন তো, আপনারা খালি বাইরে থেকে বলেন আলেম ওলামারা দান করেন, দেখেছেন? দেখেন আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন এই মানুষটাকে দেখেন, আমাদের কামাল ভাই সকাল থেকে নিয়ে জলসার প্রচার করে গেছে। আজ 3 দিন আগে এসেছে আমার কাছে, ভাইজান কি করব? আমি এখন থাক, সময় মতন লাগাও। আজ সকালবেলা পাঠিয়ে দিয়েছি, ফজরের পরে এসে প্রচার করেছে, সারাটা দিন প্রচার করেছে, করে করে এসে এই জায়গায় এখন ফের সেই থেকে জেগে এই কঠিন রোদে রোদে প্রচারটা কম হবেন না জানেন, করে এসে সারা রাত এই এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে নিয়ে ভাই বলছেন যে ভাইজান আমি আবারও 3000 টাকা দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন না মারহাবা। একটু জোরে বলবেন না নারে তাকবীর। আর একটু জোরে বলবেন না নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন এদের মনের কামনা, আল্লাহ কবুল করেন এদের মনের বাসনা। তোমার নবীর দিদার না দিয়ে কারো মওত দেবেন না, বলুন আমিন। আচ্ছা আচ্ছা, ও মাশাআল্লাহ, আমাদের আব্দুর রহিম ভাই উলুবেড়িয়া পারিজাতে বাড়ি, ভাই আমার এসেছেন। ভাই বললেন যে ভাইজান আমিও সবার সাথে সাথে একটু শরীক হয়ে যাই। ভাই আমার 100 টাকা দিয়ে শরীক হলেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, আমাদের আমাদের হাজী ইসহাক সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সোশ্যাল ফাউন্ডেশন যেটা রয়েছে, একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারা জানেন তো, সেই সংস্থার হাওড়া জেলার কোষাধ্যক্ষ ভাই মাস্টার সাহেব আছেন। তো মাস্টার সাহেব বললেন আমিও 1000 টাকা দিয়ে শরীক হয়ে যাব। আপনারা খুশি না বেজার গো? দেখেন মাশাআল্লাহ, সবাই দিল উজাড় করে দিয়েছে। আসুন আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আজিজ ভাই উলুবেড়িয়াতে বাড়ি, ভাই আমার বললেন আমিও 2 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমার মা বোনেরা আছে তো নাকি? আমার আম্মাজান বোনেরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ আমার মা বোনেদের দিলকে অনেক বড় করেছে, বিশ্বাস করুন। তো যাই হোক, আমার মা বোনেদেরকেও বলবো আপনারাও শরীক হন। কোনো বাচ্চা ছেলে বা কমিটির কোনো ছেলেদের হাতে হাতে আপনারাও বলে পাঠাতে পারেন, আপনারাও নাম লিখাতে পারেন, আপনারাও যদি পারেন একটু একটু করে শরীক হয়ে যাবে। সকলের জন্য দোয়া করব। মাশাআল্লাহ, এই মোহাম্মদ শেখ সানাউল্লাহ ভাই আমার ভেটে পাড়াই বাড়ি, তাই তো না? ওটা ভেটে পাড়াই বলে, ভেটে পাড়াই বাড়ি। জি, যাই হোক, তো ভাই আমার এসেছেন, ভাই বললেন আমিও 500 টাকা দেব। খুশি না বেজার? খুশি তাকবীর হোক, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ছোট্ট করে সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের দানকে কবুল করে নিন। যে যে আশা ভরসা নিয়ে দিয়েছে আল্লাহ তাদের মনের আশাকে পুরা করে দিন। আল্লাহ পাক তাদের রিজিক ও রুজিতে আল্লাহ আপনি বরকত দান করুন। আল্লাহ কাজ কারবার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ আপনি উন্নতি দিন। আল্লাহ পাক ওই পরিবারের সংসারে আল্লাহ আপনি শান্তি দান করুন। চলে যাওয়া ভাই মুরব্বিদের কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের কুরবান ভাই উলুবেড়িয়ায় বাড়ি, দেখেছেন? উলুবেড়িয়া থেকে এসছে আপনাদের এখানে। কি গো, খুশি নাই? ভাই থাকতে না পেরে বললেন আমিও 1000 টাকা দেব। খুশি না বেজার? খুশি। খুশি তাকবীর হোক না, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলবেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। শেখ আকবর আলী চাচাজি আমার নগদে 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচাজির দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যেন তার রিজিক রুজিতে বরকত দেন, বলুন আমিন। আল্লাহ পাক তাদের মনের আশাকে যেন পুরা করেন, বলুন আমিন। আর কোন বাবাজি ভাইরা নামটা কি?
আচ্ছা আচ্ছা, আমাদের আতিয়ার সাহেব উনিও থাকতে না পেরে বললেন আমি 4 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেব। এই খুশি না বেজা? একটু খুশির তাকবীর দেন না। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন এদের মনের কামনা। আল্লাহ কবুল করেন, কবুল করেন এদের মনের বাসনা। আরে খানায় কাবা না দেখিয়ে আল্লাহ কারো মত দেবেন না, বলুন আমিন। আমাদের খুরশিদ ভাই 1000 ইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো নামটা লেখো, ভাইজানের নাম আমাদের শেখ আবু বকর সাহেব, আমাদেরই ভাই। ভাইজান আমার বললেন 1000 ইট। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 1000 ইট দেবেন বলেছেন। এই খুশি না বেজার গো? খুশি, মাশাআল্লাহ। একটু দিল খুলে ভাইয়ের জন্য তাকবীর দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। সাথে সাথে আমাদের খুরশিদ ভাই তিনি বলেছেন আমিও 1000 ইট দেব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। যারা যারা ওয়াদা করছে আল্লাহ তাদের ওয়াদা পরিশোধ করবার তুমি ব্যবস্থা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা যেন ওয়াদা পূরণ করতে পারে, তাদের রিজিকে সেইভাবে বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ এই ওয়াদাগুলোকে তাদের মাই মুরব্বিদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দিও, বলুন আমিন। মাশাআল্লাহ। আর কোন বাবাজি? শেখ সাজ্জাদ ভাই আমার 100 টাকা দিলেন। আমাদের শাহাবুল ভাই, আমাদের শাহাবুল ভাই তিনি বললেন আমিও 1000 ইট দেব। খুশি না বেজার গো? খুশি, খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ। শাহাবুল ভাই একটা আগের একটা আমার সঙ্গে স্পেশাল ব্যাপার ছিল, সেই চুক্তি বাদ দিয়ে এটা নাকি না সেইটা এটা ওইটাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাই হোক, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। 500 টাকা আমাদের জনাব শেখ সাবির আলী ভাইজান আমার 500 টাকা। জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের বাপি ভাই খুরশিদ ভাইয়ের বড় ভাই যান। আলহামদুলিল্লাহ, দেখেন প্রথমে আব্বাজান শুরু করেছেন, তারপরে পরে দুই ভাই। মাশাআল্লাহ, দুই ভাই বাপি ভাই বলেছেন আমি 1000 ইটের ব্যবস্থা করে দেব। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার মা বোনেদের কাছ থেকে নগদে বেশ কিছু টাকা তেনারা দিয়েছেন। আল্লাহ পাক আমার মা বোনেদের দানগুলিকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কেউ? আমাদের ডাক্তার জাহাঙ্গীর সাহেব আমার পূর্বে আলোচনা করছিলেন, খুব আমাদের আপনজন, খুব কাছের মানুষ। সব সময়ের জন্য মোটামুটি হাঁকলে ডাকলে ভাই সাড়া পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই। 58 গেটে ভাই চেম্বার রয়েছে, আপনারা হয়তো জানেন সকলে। ভাই আমার বলেছেন ভাইজান আমিও কত কি বলে 10 বস্তা ভাইয়ের কাছ থেকে, এটা আমি স্পেশাল করে দাবি করব, এটা আমি চাই। কি বলেন আপনারা, কি বলছেন? একজন ডাক্তার সাহেব মানুষ, তাছাড়া আমাদের সকলের কাছে মানুষ। কি গো ভাইজানের কাছ থেকে আমরা কি আশা করব? আপনারা একটু বলেন দেখি। ওটা মাছের জায়গায় আমি একটা কাজ করি, যদি আমি একটা জায়গা ফাঁক রয়ে যাচ্ছে, 5 বস্তা ইট এই সিমেন্ট বা এটা বাদ রেখে ভাইয়ের কাছ থেকে যদি কিছু বালির ব্যবস্থা করতে পারি, কি মনে হয়? যে কিছুটা যদি বালি ভাই ব্যবস্থা করে দেন, হাফ গাড়ি বালির ব্যবস্থাই করে দেন যদি, আলহামদুলিল্লাহ। নাকি গো? আপনারা সবাই সহমত আছেন নাকি? ভাইজান কি বলেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। জাহাঙ্গীর সাহেব জোরে বলেন জিন্দাবাদ। জনাব মাওলানা জাহাঙ্গীর সাহেব জোরে বলেন জিন্দাবাদ। হাফ গাড়ি বালি জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোন ভাই বাবাজি একটু বালি বা রড স্টোন চিপ যদি কেউ 1 পিস 2 পিস রড বলতে পারে,
আমাদের জনাব শেখ বকুল ভাই আমার বলেছেন আমিও 500 টাকা দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কোন ভাইজান আপনাদের খুব কষ্ট লাগছে নাকি গো? অসুবিধা হয়নি তো? দেখবেন অসুবিধা হয় বলেন, আমি তাহলে ছেড়ে দিই। ভাইজান আছেন, ভাইজানের আওয়াজ শুনবো তো নাকি? আমিও শুনবো বসে আপনাদের সাথে। মাশাআল্লাহ, আমিও বাড়ি যাব। লুকমান হোসেন, আমাদের লুকমান হোসেন সাহেব, লুকমান হোসেন সাহেব, আল্লাহ কোরআন পাকে এই নামটাকে উল্লেখ করে রেখেছেন। মাশাআল্লাহ, ভালো নাম, আল্লাহ কবুল করুন। তিনি বলেছিলেন, তিনি বললেন আমি 1000 টাকা দেবো। এই খুশি না বেজার? একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কি আছেন? তোমার দাদি কে দেবে? আচ্ছা 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 আচ্ছা। আমাদের জাহেদা বিবি, জাহেদা বিবি আমাদের খুরশিদ ভাইয়ের দাদি আম্মা, তিনি বললেন আমিও 500 টাকা দেবো। আজ দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমাদের মুরব্বির দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার হায়াত কিসমতকে দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন বিমারিকে শিফা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈমানের সাথে দুনিয়াদারি করবার এবং ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হবার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানের নামটা সাদ্দাম আলী খান, 1000 টাকা। আমাদের সাদ্দাম আলী খান ভাইজান আমার 1000 টাকা দেবেন। খুশি না বেজার গো? খুশি তাকবীর দেন, নারে তাকবীর। ভাই না একটু জোরে সোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কোন বাবাজিরা আমার? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম শাহ আলম খা, আমাদের শাহ আলম খা ভাইজান আমার বলেছেন আমিও 1000 টাকা দেব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা নিয়ত দিয়ে দিচ্ছে তাদের মনের নেক আশাকে পুরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের চলে যাওয়া মাই মুরব্বিদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। আর কোন বাবাজি আমার? ভাইজান মিরাজুল খা, 1000 টাকা। আমাদের জনাব মিরাজুল খা ভাইজান আমার, তিনিও বললেন আমিও 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করেন। আর কোন বাবাজিরা যদি কেউ থাকেন একটুখানি, যদি কেউ থাকেন কিছু দেওয়ার মতো? মাশাআল্লাহ। আমাদের মোল্লার মোড় থেকে মাওলানা মতিউর রহমান সাহেব, মারুফ আলী, মাশাআল্লাহ। আমাদের ঘরের এক মাসুম বাচ্চা গো, দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন ওর কিসমত বড় করে, আল্লাহ যেন ওর হায়াত দারাজ করে, আল্লাহ যেন ওর ইলমে তারাক্কি দান করেন। আমাদের ঘরের ছেলে মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওর দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা আর কষ্ট দেব না, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওলাদে মুজাদ্দিদে জামাত জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদে জামাত জিন্দাবাদ। জনাব ভাইজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ, জনাব ভাইজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদে জামাত জিন্দাবাদ, সিলসিলায়ে দাদা হুজুর পীর কেবলা জিন্দাবাদ। নারে তাকবীর। আমার বাবাজিরা যারা আশেপাশে রয়েছেন, ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে সকলে মাহফিলের ভেতরে চলে আসেন, সকলে ভেতরে চলে আসেন। আলোচনা ভাইজান করবেন, তারপরে পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। কেউ যেন দোয়া না করে বাড়ি যাব না এটা নিয়ত করি। আল্লাহ একটা রাত সুযোগ দিয়েছে তো, পারবো না? এই পারবো না? হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন কি গো, আমরা খুশি না বেজার? আরো একবার জানতে চাইছি, খুশি না বেজার? কতটা খুশি একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হলো কি এটা সে আগের মতন হয়েছে? আমার তো হয় না, অনেক চাপা রয়েছে। একটু মন খুলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা ভাইজান হুজুর পীর কেবলা, যারা ভাইজান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার বাবাজিরা যারা বাইরে আছেন ভেতরে চলে আসেন। আরো কেউ
আরো যারা যারা এই মানে দিতে চান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেকের মনে মনে ইচ্ছা থাকে যে আমরা ভাইজানের হাতে কিছু দিয়ে শরীক হব, মাশাআল্লাহ আমি তাদের জন্যও বলবো, যারা দিতে চান আমার ভাইজানের হাতে দিয়ে আপনারা নামটুকু লিখিয়ে দেবেন। আসুন আমরা সকলে ভাইজানের অনুরোধে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে একটু মহব্বত, একটু সালাতু সালাম পড়ি। সকলে দাঁড়িয়ে যান মহব্বতের সাথে। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله يا نبي سلام يا نبي مدينة হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে না পণ করে। ইয়া নবী মদিনার পানে চাগিয়া কাঁদি যে গজল গাগিয়া, নগাদা পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি ভাইজানকে মাইক দিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন, ভাইজানের কাছে দোয়ার আশা রাখি। এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন আজকের জলসার প্রধান পৃষ্ঠপোষক এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পীরজাদা সৈয়দ জুবায়ের হোসেন ভাইজান, আশেক রাসূল, খানদানে রাসূল, আর এক খানদানে রাসূলকে বেয়াজ উত্তোলি এবং মনুমেন্ট দিয়ে বরণ করে নিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা জিন্দাবাদ, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সৈয়দ জুবায়ের হোসেন ভাইজান জিন্দাবাদ, জাদা ফাউল সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই গ্রামের পক্ষ থেকে, বাসুলিয়া গ্রামের পক্ষ থেকে আজকের জলসার প্রধান পৃষ্ঠপোষক এবং এই মাদ্রাসা দারুন নাজাত মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পীরজাদা সৈয়দ জুবায়ের হোসেন ভাইজানকে বরণ করে নিচ্ছেন খুরশিদ ভাই এবং শাহাবুল ভাই, এবং তার সঙ্গে আমাদেরই আজকের প্রধান অতিথি পীরজাদা সাউদ সিদ্দিকী ভাইজান।
নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার রুহানি সালে জিন্দাবাদ হাজী শাহ সিদ্দিকী রহমাতুল্লাহ সাল্লাল্লাহু ফাউন্ডেশন নারে তাকবীর হাজী শাহ সিদ্দিকী দারুল নাজাত মডেল মাদ্রাসা নারে তাকবীর আল্লাহু আকবার সবাই বসে কেউ ঘোরাফেরা করবে না, এদিক ওদিক ওঠাফিটা করবেন না, বসে যা। মাইকালা কি আছে? মাইকালাটাকে মাশাআল্লাহ একটু তাকবীর দেন। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত। মাসলাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত